স্পার উচ্চ বিদ্যালয়ের সাপ্তাহিক অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের অনলাইন ক্লাসের বিষয়বস্তু দশম শ্রেণীর গণিত থেকে অধ্যায় 11 অর্থাৎ অনুপাত সমানুপাত থেকে এই যে এখানে একটা সৃজনশীল প্রশ্ন দেখতে পাচ্ছ শিক্ষার্থীবৃন্দ, এই সৃজনশীল প্রশ্নের আজকে আমরা এই সমাধানটা করব। খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক, প্রায় পরীক্ষায় এরকম এই মডেলের প্রশ্নগুলো আসে। তো এই প্রশ্নটা আমরা যদি শুরুতে দেখি যে বলা আছে এখানে ABC ক্রমিক সমানুপাতি এবং একটা রাশি দেওয়া আছে x সমান 10pq ডিভাইড বাই p প্লাস q। যদি এটা হয় তাহলে আমাদেরকে কিছু প্রমাণ আছে এখানে দেখাইতে হবে। তাহলে প্রমাণের শুরুতে আমরা ক নম্বরে আসি। ক নম্বরে কি প্রমাণ করতে বলছে সেটা দেখি। প্রথমেই এখানে দেখা যাচ্ছে যে উপরে উদ্দীপকে বলা আছে ABC ক্রমিক সমানুপাতি আর আমাদের প্রমাণ করতে বলছে a/c সমান a স্কয়ার প্লাস b স্কয়ার ডিভাইড বাই b স্কয়ার প্লাস c স্কয়ার। তাহলে আমরা লিখব দেওয়া আছে, কি দেওয়া আছে এখানে ABC ক্রমিক সমানুপাতি, ABC ক্রমিক সমানুপাতি। আর যেহেতু ABC ক্রমিক সমানুপাতি তাহলে ডেফিনেটলি b স্কয়ার সমান ac। b স্কয়ার সমান ac হলে ABC ক্রমিক সমানুপাতি, আর ABC ক্রমিক সমানুপাতি মানেই হচ্ছে b স্কয়ার সমান ac। এখন আমরা লেফট সাইডে আসি। লেফট সাইডে কোনো কাজ নাই, যা আছে তাই এখানে দেখা যাচ্ছে যে লেফট সাইডে আছে a/c, আর কিছু করার নেই, এখানে কোনো কাজ নেই, এটা যেভাবে আছে ওভাবেই থাকবে। আমরা রাইট সাইডে কিছু কাজ করব। রাইট সাইডে যেটা দেখতে পাচ্ছি আমরা, রাইট সাইডে আছে a স্কয়ার প্লাস b স্কয়ার ডিভাইড বাই b স্কয়ার প্লাস c স্কয়ার। তো a স্কয়ার ঠিক থাকবে, আমরা b স্কয়ারের পরিবর্তে লিখব ac, যেহেতু আমরা জানি b স্কয়ার সমান ac। নিচেও ঠিক একই অবস্থা, a স্কয়ারের b স্কয়ারের পরিবর্তে লিখব ac আর c স্কয়ার ঠিক থাকবে। এখন আমরা এই উপর থেকে উপরের যে ভগ্নাংশটা এখানে আছে, এই উপরের থেকে যতটুকু মিল আছে কমন, কি কমন যায় ততটুকু কমন নেব। কি কমন যায় এখানে? কমন যায় হচ্ছে এখানে a। যদি আমরা a কমন নেই তাহলে দেখা যাচ্ছে আমাদের হয় a প্লাস c, আর নিচে কমন যায় আমাদের c, তাহলে c কমন গেলে আমরা এখান থেকে লিখতে পারি a প্লাস c। উপর থেকে আমরা যতটুকু মিল আছে ততটুকু কমন নিলাম। উপরের কমনটুকু সেখানে হচ্ছে a, শুধু একটা a মিল আছে, আর নিচে c, এখানে ac এখানে c স্কয়ার, তাহলে c কমন যায়, c কমন নিলাম। তাহলে দেখা যাচ্ছে a প্লাস c, a প্লাস c, উপরে নিচে সেম জিনিস, তাহলে এটা কাটলে আমরা পাই দিছি a/c, আর লেফট সাইডে ছিল a/c। তাহলে আমরা বলতে পারি সুতরাং ls অর্থাৎ লেফট সাইড ইকুয়াল রাইট সাইড। তার মানে অর্থাৎ যেটা আমাদের উদ্দীপকে প্রমাণে দেওয়া আছে, অর্থাৎ a/c সমান কি a স্কয়ার প্লাস b স্কয়ার ডিভাইড বাই b স্কয়ার প্লাস c স্কয়ার। এটা নিচে যে প্রমাণিত, তাহলে আমাদের প্রমাণ সম্পন্ন। শুরু থেকে আমি আরেকবার বলি, এখানে যেটা দেওয়া আছে বলা আছে ABC ক্রমিক সমানুপাতি, আর ABC ক্রমিক সমানুপাতি এই কথাটার মানেই হচ্ছে b স্কয়ার সমান ac। এটা b স্কয়ার সমান ac। এখন এই b স্কয়ার সমান ac দিয়ে আমরা এই প্রমাণটার কাজ করব। তো প্রথমে যেটা আছে লেফট সাইডে কি দেওয়া আছে? এখানে লেফট সাইডে দেওয়া আছে দেখো a/c, এখানে কোনো কাজ নেই, এখানে যা আছে তাই, লেফট সাইডে যা আছে তাই, এখানে আর কোনো কাজ নেই। আমরা রাইট সাইডে চলে যাই। রাইট সাইডে আমরা দেখতে পাচ্ছি a স্কয়ার প্লাস b স্কয়ার ডিভাইড বাই b স্কয়ার প্লাস c স্কয়ার। এই যে b স্কয়ার, এই b স্কয়ারের পরিবর্তে আমরা লিখব ac, নিচের b স্কয়ার এটার পরিবর্তেও লিখব ac। এখন উপর থেকে যতটুকু মিল আছে ততটুকু কমন নিলাম, অর্থাৎ a মিল আছে এখানে, a কমন নিলাম, থাকে a প্লাস c। নিচের এই দুটোর মধ্য থেকে c কমন যায়, অর্থাৎ শুধু c মিল আছে, c কমন গেলে আমরা c কমন নিলে এখানেও পাবো a প্লাস c, তাহলে a প্লাস c উপরে নিচে কাটা থাকে a/c। তাহলে লেফট সাইডে দেখতে পেলাম আমরা ছিল a/c, রাইট সাইডেও আমরা কাজ করে পেলাম a/c। দেখা যাচ্ছে লেফট সাইড সমান রাইট সাইড, তার মানে আমরা বলতে পারি যে প্রমাণটা করতে বলছে আমাদের সেই প্রমাণটা সত্য, অর্থাৎ a/c সমান a স্কয়ার প্লাস b স্কয়ার ডিভাইড বাই b স্কয়ার প্লাস c স্কয়ার
প্রমাণিত। আমরা এবার খ নম্বর কোশ্চেনে যাই। খ নম্বরের কোশ্চেনে গেলে আমাদের উদ্দীপকে যেটা দেওয়া আছে এই রাশিটা, সেখান থেকে আমাদেরকে কাজ করতে হবে। উদ্দীপকে দেওয়া আছে x সমান 10pq ডিভাইড বাই p প্লাস q। তাহলে আমরা এখান থেকে লিখব দেওয়া আছে, কি দেওয়া আছে, x সমান 10pq ডিভাইড বাই p প্লাস q। এখানে দুইটা পার্ট, একটা পার্টে আছে x প্লাস 5p ডিভাইড বাই x মাইনাস 5p, আর একটা পার্টে আছে x প্লাস 5q ডিভাইড বাই x মাইনাস 5q। প্রথমে আমরা এই পার্টটার এখান থেকে আসি। এই যে 10 সংখ্যাটাকে আমরা গুণ আকারে লিখলে 2 গুণ 5 আকারে লিখতে পারি, 2 × 5 = 10। তাহলে এখান থেকে আমরা 5p × 2q এই আকারে লিখব, অর্থাৎ x সমান আমরা এখান থেকে উপরে লিখব 5p × 2q ডিভাইড বাই p প্লাস q। দেন আমাদের কাজ হচ্ছে এই 5p টাকে নিচে নিয়ে আসা, x বাই 5p ডিভাইড বাই 2q ডিভাইড বাই p প্লাস q। এখন আমাদের কাজ, আমরা এখন যোজন বিয়োজন করব। এই যোজন বিয়োজনের যে নিয়মটা সেটা আমরা এখানে একটু রাফ করি। সেটা হচ্ছে লব বাই হর, সাধারণত ভগ্নাংশ। যখন আমরা যোজন বিয়োজন করব নিয়ম হচ্ছে লব উপরেও লিখব নিচেও লিখব, কিন্তু হর যখন আমরা হরকে উপরে লিখব তখন সেটা প্লাস, কিন্তু যখন নিচে লিখব তখন সেটা মাইনাস। এই হচ্ছে যোজন বিয়োজনের যে রুলসটা। লব বাই হর, ভগ্নাংশের নিয়ম অনুযায়ী লব বাই হর, লব বাই হর। তাহলে এই আর নিচে হবে লব মাইনাস, যোজন বিয়োজন করলে আমরা উপরে লব প্লাস হর করব, নিচে লব মাইনাস হর করব। ঠিক এখানে নিয়ম অনুযায়ী x কে আমরা উপরেও লিখব নিচেও লিখব, বাট এই নিচের যে হর ছিল 5p সেটাকে উপরে লিখব প্লাস 5p, নিচে লিখব মাইনাস 5p ইকুয়াল। ঠিক এখানেও তাই, 2q উপরেও লিখব 2q নিচেও লিখব, তারপরে নিচেরটা উপরে যাবে প্লাস হিসেবে অর্থাৎ p প্লাস q, কিন্তু যখন নিচে আসবে তখন মাইনাস, অর্থাৎ মাইনাস p মাইনাস q, প্লাসে মাইনাসে মাইনাস। এটা যেহেতু নিচে মাইনাস হবে তাহলে চিহ্নের পরিবর্তন, প্লাস মাইনাসে মাইনাস এবং প্লাসে মাইনাসে মাইনাস। এখন আমাদের এখানে কাজটা কি ছিল, যোজন বিয়োজন, অবশ্যই সাইড নোটটা দিতে হবে যোজন বিয়োজন করে। তাহলে আমরা এখান থেকে কি পাইতেছি, সুতরাং x প্লাস 5p ডিভাইড বাই x মাইনাস 5p ইকুয়াল, এখানে উপরে খেয়াল করো p একটা, তাহলে p প্লাস q একটা আর দুইটা তিনটা, তাহলে 3q, আর নিচে মাইনাস p ওটা পরে রাখি, 2q মাইনাস q, দুইটা মাইনাস একটা, তাহলে একটা থাকে q মাইনাস p। আচ্ছা, আমাদের এই প্রথম পার্টটা আমরা x প্লাস 5p ডিভাইড বাই x মাইনাস 5p এই পার্টটাকে বের করে আনলাম। এখন আমাদের সেকেন্ড পার্ট হচ্ছে এটা, এটার কাজ কি, x প্লাস 5q ডিভাইড বাই x মাইনাস 5q। তাহলে এটাকে আমরা আবার দিয়ে শুরু করব। তাহলে আবার এটাই যেটা দেওয়া ছিল উদ্দীপকে সেই কথাটা লিখলাম, x সমান 10pq ডিভাইড বাই p প্লাস q। তাহলে x সমান 10pq ডিভাইড বাই p প্লাস q। তো এবার আমাদের কাজ হচ্ছে 5q, আগেরটা 5p আর এবার হচ্ছে 5q। তাহলে আমাদের এখানে আমরা 2p × 5q লিখব, যেহেতু 5 × 10। তারপর নিয়ম অনুযায়ী আমাদের কাজ হচ্ছে 5q কে নিচে নিয়ে আসা, নিচে নিয়ে আসলাম ইকুয়াল, এখানে থাকবে 2p ডিভাইড বাই p প্লাস q। তারপরে ওই আগের মতোই নিয়ম অনুযায়ী আমাদেরকে যোজন বিয়োজন করতে হবে। যোজন বিয়োজনের রুলস একটু আগে তোমাদের বলা হয়েছে, x নিচেরটা উপরে প্লাস, উপরেরটা উপরেও নিচেও, আর নিচেরটা উপরে প্লাস নিচে মাইনাস ইকুয়াল। ঠিক তাই
2p উপরেও লিখবো 2p নিচেও লিখবো, লিখলাম নিচেরটা উপরে প্লাস p প্লাস q, নিচে মাইনাস মাইনাস p মাইনাস q। কি কাজ করা হলো এখানে? যোজন বিয়োজন করে। তাহলে এখান থেকে আমরা কি পাইতেছি? x প্লাস 5q ডিভাইড বাই x মাইনাস 5q সমান, উপরে দেখো p একটা আর দুইটা তিনটা, তার মানে 3p প্লাস q, আর নিচে 2p মাইনাস p মাইনাস q। এই হচ্ছে আমাদের এই দুটো আলাদা আলাদাভাবে বের করলাম। এবার এই দুইটার সমষ্টি, তাহলে এই দুইটার যদি সমষ্টি বের করি দেন তাহলে ক্যালকুলেট, সুতরাং x plus 5p divided by x minus 5p plus x plus 5q divided by x minus 5q equal, আমরা এটার কাজ করে পেয়েছিলাম মানে x plus 5p আর x minus divided by x minus 5p সমান পাইছিলাম হচ্ছে p plus 3q divided by q minus p, আর এখানে এটার কাজ করে পাইলাম কি 3p plus q divided by p minus q। নেক্সট সাইড আমাদের ঠিক থাকবে, আমরা রাইট সাইডে কিছুটা কাজ করব। p plus 3q divided by q minus p, এখানে ভগ্নাংশটা খেয়াল করে নিচের ভগ্নাংশটা, এটা হচ্ছে q minus p আর এটা হচ্ছে p minus q। এখন যে কোনো একটা দুইটা ভগ্নাংশের যে কোনো একটা ভগ্নাংশ থেকে নিচে যেটা হর আছে হর থেকে যদি আমরা মাইনাস কমন নিই, যে কোনো একটা হর, দুইটা হরের যে কোনো একটা হর থেকে যদি মাইনাস কমন নেই আরেকটা রুট হয়ে যায়, অর্থাৎ দুইটাই সমান সমান হয়ে যায় দেখতে দেখতে একই রকম। তাহলে আমরা পরেরটা থেকে এখান থেকে মাইনাস কমন নিতেছি, মাইনাস কমন নিলে অবশ্যই চিহ্নের পরিবর্তন, অর্থাৎ এই p এর আগে প্লাস চিহ্ন ছিল সেটা হয়ে যাবে মাইনাস, আর q এর আগে মাইনাস চিহ্ন সেটা হয়ে যাবে প্লাস। আমরা প্লাসটা আগে লিখি, প্লাস q হয়ে গেছে, আর p টা ছিল প্লাস সেটা হয়ে যাবে মাইনাস, বাকি সব ঠিক থাকবে 3p প্লাস q। তারপরে কাজ হচ্ছে আমাদের p প্লাস 3q ডিভাইড বাই q মাইনাস p, এরপর এই যে প্লাস এর আর মাইনাস, এই প্লাস আর মাইনাস যখন গুণ হবে তখন হয়ে যাবে মাইনাস, বাকি সব ঠিক থাকলো 3p প্লাস q ডিভাইড বাই q মাইনাস q। এখন দুইটা ভগ্নাংশের হর একই, তাহলে আমরা যদি ভগ্নাংশের যোগ বিয়োগ করি নিয়ম অনুযায়ী করতে হবে হরের লসাগু, আর হরের লসাগু বললে যেহেতু দুইটা ভগ্নাংশের হর একই রকম তাহলে আমরা লিখব q মাইনাস p, অর্থাৎ হরের লসাগু এখানে q মাইনাস p। তারপর সব যারাই আছে আমাদের হর দ্বারা লসাগুকে ভাগ, q মাইনাস p ভাগ করলে 1, 1 এর সাথে গুণ করলে যা আছে তাই, অর্থাৎ p প্লাস 3q, তারপরে q মাইনাস p ভাগ 1 এর সাথে গুণ করলে 1, যা ছিল তাই হওয়ার কথা, কিন্তু তার আগে মাইনাস চিহ্ন আছে এজন্য প্লাসে মাইনাসে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস, অর্থাৎ সামনে মাইনাস চিহ্ন থাকার কারণে চিহ্নের পরিবর্তন, আর যা আছে তাই তো, ভাগ করলে তো সেম জিনিস, q মাইনাস p ভাগ q মাইনাস p ভাগ করলে হবে 1, আর 1 এটার সাথে গুণ করলে যা আছে তাই হওয়ার কথা ছিল, বাট সামনে মাইনাস চিহ্ন থাকার কারণে চিহ্নের পরিবর্তন হইল। এখন উপরে দেখা যাচ্ছে কি নিচে তো ঠিক আছে q মাইনাস p, বাট উপরে 3q মাইনাস p অর্থাৎ 2q থাকে, আর মাইনাস 3p প্লাস p অর্থাৎ মাইনাস 3টা প্লাস 1টা, তাহলে মাইনাস 2p। এখন দেখা যাচ্ছে এখান থেকে মাইনাস কমন যায় উপরে, সরি 2 কমন যায়, 2 কমন গেলে q মাইনাস p, আর নিচে তো অলরেডি q মাইনাস p আছে, তাহলে q মাইনাস p কাটলে আমরা পাইতাছি সমান 2, তাহলে আমরা বলতে পারি সুতরাং x প্লাস 5p ডিভাইড বাই x মাইনাস 5p প্লাস x প্লাস 5q ডিভাইড বাই x মাইনাস 5q ইকুয়াল টু শর্ট।
এটা আমাদের ক নম্বরের প্রমাণ। এবার আমরা ক নম্বরে আসি। গ নম্বরে বলছে যে এত সমীকরণ উদ্দীপকের শর্তকে সমর্থন করে প্রমাণ করো। উদ্দীপকের শর্তটা ছিল কি? এ বি সি ক্রমিক সমানুপাতিক। উদ্দীপকের শর্তকে সমর্থন করবে যদি এত সমান এত হয়, তাহলে আমাদের প্রমাণ করতে হবে এখান থেকে এবিসি আসে কিনা, মানে এবিসি ক্রমিক সমানুপাতে আসে কিনা। তাহলে আমাদেরকে লিখতে হবে, দেওয়া আছে যে সমীকরণটা দেওয়া আছে a প্লাস বি তার হোল স্কয়ার ডিভাইড বাই বি প্লাস সি তার হোল স্কয়ার ইকুয়াল a স্কয়ার প্লাস বি স্কয়ার ডিভাইড বাই বি স্কয়ার প্লাস সি স্কয়ার। ওকে, দেন আমরা একটু এক্স চেঞ্জ করব, অর্থাৎ এ বি একসাথে আনবো, বি সি একসাথে করবো। তাহলে ওই এ স্কয়ার বি স্কয়ার উপরে ছিল, ওটাকে আমরা এই পাশে আনলে নিচে আসবে, আর এ প্লাস বি হোল স্কয়ার ঠিক এটা নিচে ছিল, ওই পাশে গেলে উপরে যাবে, অর্থাৎ বি প্লাস সি হোল স্কয়ার ডিভাইড বাই বি স্কয়ার প্লাস সি স্কয়ার। দেন আমরা স্কয়ারটাকে শুরুতে আকারে ভেঙে দিই, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার ডিভাইড বাই a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল b স্কয়ার প্লাস 2bc প্লাস c স্কয়ার ডিভাইড বাই b স্কয়ার প্লাস c স্কয়ার। এখন আমাদের কাজ হচ্ছে বিয়োজন করব। আমরা বিয়োজনের মানে কি? বিয়োজনের মানে হচ্ছে নিচেরটা, নিচে যা আছে সেটা মাইনাস হয়ে উপরে আসে। তাহলে মাইনাস হয়ে যদি উপরে আসে তার মানে হচ্ছে এই যেটা মাইনাস উপরে প্লাসে মাইনাসে মাইনাসে প্লাসে মাইনাসে মাইনাস বি স্কয়ার, ঠিক এই পাশে তাই। ঠিক আছে, বি স্কয়ার প্লাস 2bc প্লাস c স্কয়ার ডিভাইড বাই বি স্কয়ার প্লাস c স্কয়ার মাইনাস বি স্কয়ার মাইনাস c স্কয়ার। কাজটাকে জাস্ট বিয়োজন করে, তাহলে এখানে কিছুটা কাটাকাটি, a স্কয়ার বি স্কয়ার a স্কয়ার বি স্কয়ার বি স্কয়ার সি স্কয়ার বি স্কয়ার সি স্কয়ার কাটা, প্লাস মাইনাস সমান সমান। উপরে থাকে 2ab ডিভাইড বাই a স্কয়ার প্লাস বি স্কয়ার, আর নিচে থাকে এই পাশে থাকে 2bc ডিভাইড বাই বি স্কয়ার প্লাস সি স্কয়ার। এরপর এখানে দেখা যাচ্ছে যে উপরে যে রাশিটা আছে, উপরের রাশিটা এখানে 2b, এই পাশেও 2b, এই দুইটার মধ্যে মিল আছে যতটুকু ততটুকু বাদ উভয় পক্ষ থেকে। তার মানে আমরা এখান থেকে লিখতে পারি a বাই a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল c বাই b স্কয়ার প্লাস c স্কয়ার। তার মানে কি কাজ করলাম? এখানে 2b দ্বারা ভাগ করে এখন আমরা কোনাকুনি গুণ করবো, অর্থাৎ আর গুণন, এর সাথে এটা গুণ করলে a b স্কয়ার প্লাস a c স্কয়ার সমান, এই কোণার সাথে এটা গুণ করলে a স্কয়ার c প্লাস b স্কয়ার c। b স্কয়ার গুলো আমরা একসাথে নেব, যেহেতু আমাদের প্রমাণ করতে হবে a b c ক্রমিক সমানুপাতিক, অর্থাৎ b স্কয়ার সমান ac। তাহলে আমরা b স্কয়ারটা এই পাশে আনি, a b স্কয়ার মাইনাস b স্কয়ার c ইকুয়াল, এই পাশে ছিল a স্কয়ার 3, আর এই যে এটা ওই পাশে নিলে মাইনাস a c স্কয়ার। দেন এখান থেকে আমাদের b স্কয়ার কমন, a মাইনাস c থাকে, a মাইনাস c, আর এই পাশ থেকে a c কমন, a c কমন, a c কমন নিলে a থাকবে, মাইনাসের পরে যা থাকবে c। তাহলে দেখা যাচ্ছে উভয় পাশে a মাইনাস c গুণাকারে আছে, যেহেতু গুণাকারে আছে উভয় পক্ষ থেকে যেটা বাদ, তাহলে আমরা বলতে পারি b স্কয়ার সমান কি ac। তো b স্কয়ার সমান ac, এটা ছিল উদ্দীপকের মানে b স্কয়ার সমান ac যেহেতু, তার মানে সুতরাং a কমা b কমা c ক্রমিক সমানুপাতিক। তার মানে আমরা
করতে পারি। সুতরাং প্রদত্ত সমীকরণটি উদ্দীপকের শর্তকে সমর্থন করে। এই ছিল আমাদের আজকের এই গুরুত্বপূর্ণ সৃজনশীল প্রশ্নের সমাধান। টোটাল সম্পূর্ণ সমাধান শেষ হলো। আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। যদি বুঝে না থাকো তাহলে অবশ্যই স্কুলের পেজে কমেন্ট করে জানাবা। আজকের মতো এই পর্যন্তই। সবাই সুস্থ থাকো, ভালো থাকো। আল্লাহ হাফিজ।